উশৃঙ্খল একদল আজে বাজে স্লোগান দিতে থাকে এবং আমাদের প্রার্থী সহ আমাদের গাড়িগুলি আটকে দেয় এবং তারা এক পর্যায়ে আমাদের সবাইকে আটকে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা দেখতে পেরেছি যে আপনারা একটা হামলার শিকার হয়েছিল। আপনারা বলতে ফরিদপুর 2 আসনের প্রার্থী মাওলানা শাহ কামাল হাফিজুল্লাহ একটি হামলার শিকার হন। এই হামলার সঙ্গে কে বা কারা জড়িত এবং তাদের আচরণ কেমন ছিল, এটা যদি একটু বলতেন। আসলে গতকালকের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, খুবই হৃদয় বিদারক। কারণ আমাদের ফরিদপুর 2 নগরকান্দা সালথা আসনে যিনি 11 দলীয় জোট মনোনীত প্রার্থী, বিশেষ করে বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা শাহ আকরাম আলী সাহেব ধলা হুজুর, উনি দলমতের ঊর্ধ্বে নগরকান্দা সালথার সমস্ত জনগণের শ্রদ্ধা ভাজন ব্যক্তি। তো আমরা গতকাল সালথা উপজেলার জয়ঝাপ বাজার থেকে প্রচারণার কাজ শেষ করে রিক্সা মার্কার দাওয়াত নিয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে যাচ্ছিলাম। তো সিংহপ্রতাপ এলাকার যে একটি পুরুদিয়া যে বাজার, ওই বাজারে গেলে ওখানে আমরা গণসংযোগের জন্য আমাদের প্রার্থী গাড়ি থেকে যখন নামার পরে লিফলেট বিতরণ শুরু করে। 1-2টি দোকানে মাত্র লিফলেট দিতে দেখেই স্থানীয় বাজার থেকে বিএনপির যে অফিস, ওই অফিস থেকে উশৃঙ্খল একদল আজে বাজে স্লোগান দিতে থাকে এবং আমাদের প্রার্থী সহ আমাদের গাড়িগুলি আটকে দেয় এবং তারা এক পর্যায়ে আমাদের সবাইকে আটকে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরবর্তীতে তারা আমাদের গাড়ির উপরে, আমাদের দলীয় নেতাকর্মীর উপরে, বিশেষ করে আমাদের প্রার্থীর সফরসঙ্গী যারা ছিলেন তাদের উপরেও বিভিন্ন ধরনের টর্চার করে এবং হামলে পড়ে। আমরা এটা খুবই অপ্রস্তুত ছিলাম এবং আমাদের এরকম কোনো আশা আমাদের ছিল না। কারণ আমরা চাই নির্বাচনটা একটা প্রতিযোগিতা, এটা প্রতিহিংসার রূপ নিবে এটা আমরা কখনো ভাবতে পারি নাই। যেটা আমরা সবসময় আইন শৃঙ্খলায় বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী এবং আমাদের প্রার্থী ধলা হুজুর আমাদের রিক্সা মার্কার সমস্ত নেতাকর্মীদেরকে সবসময় বলে আসছিলেন এবং আমরাও নির্দেশনা দিয়ে আসছিলাম যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে আমরা জড়াবো না। আমাদের ধলা হুজুরের এই নির্দেশনা আমাদের সমস্ত নেতাকর্মীরা ফলো করে যাচ্ছিলেন, কিন্তু তারাই আমাদেরকে পায়ে পাড়া দিয়ে উগ্রতা দেখিয়ে তারা আমাদেরকে উশৃঙ্খল পরিবেশ করে আমাদের হুজুরের এবং আমাদের প্রার্থীর গাড়িবহর সহ সবাইকে, নেতৃবৃন্দদেরকে এরকম ধরনের বাজে আচরণটি তারা করে আর কি। তাহলে প্রশ্ন ওঠে, যেখানে একজন প্রার্থী হামলার শিকার হন, অর্থাৎ একজন প্রার্থীর নিরাপত্তা নেই, তাহলে তাকে যারা সমর্থন দিচ্ছে তাদের নিরাপত্তার কি অবস্থা?